দ্য ডিজিটাল ক্যাডারে তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। অনেকদিন পর আমরা আরও একটি নতুন আইআইবিএফ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের সেন্টারে আজকে টোটাল 3টি এক্সাম আছে 3জন ক্যান্ডিডেটের। তো এখনও পর্যন্ত ক্যান্ডিডেট আসেনি, তার আগে আমি ভাবলাম যে তোমাদেরকে ইন্ট্রোটা আজকে একটু দিয়ে দিই, তারপর তোমাদেরকে ক্যান্ডিডেটের সাথে পরিচয় বা ক্যান্ডিডেটের সাথে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো নিয়ে বা এক্সাম নিয়ে যাবতীয় বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। ইন্ট্রোটা আগের থেকেই দিয়ে দিচ্ছি, কারণ তখন সময় পাবো না, কারণ 3জনের যে এক্সাম আছে, একজনকার 10টার থেকে, একজনকার 12:30টার থেকে, আর একজনকার 3টার থেকে। তাই ভাবলাম ইন্ট্রোটা নিয়ে আজকে তোমাদেরকে আগে ভিডিওটা বানিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ সব কিছু আমি রেডি করে দিয়েছি, আমি তোমাদেরকে দেখাবো, এসো। তো মোটামুটি 3জন যে ক্যান্ডিডেট আছে সেই 3জন ক্যান্ডিডেটের টাইমটা আমি তোমাদেরকে বললাম, এবং এখানে আমি দেখো সেই আগের যে ভিডিও বানাতাম সেরকমভাবেই এখানে দেখো একটা ল্যাপটপ এবং আরেকটা এটা দুটো ল্যাপটপ, এবং আমি যখন আরেকজন ক্যান্ডিডেট চলে আসবে তখন হয়তো আমি ডেস্কটপটা বা এখানে যে একটা আমার ল্যাপটপ আছে সেই ল্যাপটপটা আমি অন করে দেবো। তো তারপরে 3জন ক্যান্ডিডেটের আমি 3 জায়গায় বসিয়ে বা যদি তাড়াতাড়ি চলে আসে, কারণ অ্যাপ্রুভ পেতে সময় লাগে, তো যদি একই সময় হয়ে যায় 3জনকারেরই, তো সেক্ষেত্রে আমি 3টা ল্যাপটপ অন করে দেবো, না হলে আমি একজন একজন করে যেমন এক্সাম হয় সেরকমভাবে স্টার্ট করে দেবো। তো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো। তো চলো ক্যান্ডিডেট তখনকে আসুক, আর আমরা তখনকে আমাদের মোটামুটি যে ইউটিউব চ্যানেল আছে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, এবং তোমাদের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো নিয়ে একটু দেখি তোমরা কীরকম ভিডিও চাইছো। আর অবশ্যই তোমাদের যে মতামত বা তোমাদের যে চাহিদা আছে ভিডিও সম্বন্ধে যে কোনো বিষয় নিয়ে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেরকমই আমরা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের ক্যান্ডিডেট অলরেডি চলে এসেছে, যার প্রথম এক্সাম আছে 10টার থেকে। তো 9:52 বাজে ক্যান্ডিডেট চলে এসেছে। তো আরও বাকি যে দুটি এক্সাম আছে সেই দুটি এক্সাম আমি ওদেরকে পরে নেবো বা ওরা পরে আসবে, যে টাইম আছে সেই টাইম অনুযায়ী। তো একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আজকে যে টোটাল 3টি এক্সাম আছে সেই 3টা এক্সাম কিন্তু তোমরা একসাথে আজকে দেখতে পাবে না, কারণ 3টা এক্সামের যদি আমি একসাথে ভিডিওটা বানাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি যে 3টা এক্সাম 3টা ভিডিওর মাধ্যমে আমি পোস্ট করব। তো আজকে যেটা প্রথম আছে এক্সাম সেটা তোমরা এই ভিডিওটা দেখতে পেয়ে যাবে, এবং আর যে দুটো আছে সেই দুটো এক্সাম আমি পরের ভিডিওতে পোস্ট করবো, না পরপর একটা একটা করে আমি ছেড়ে দেবো। সেটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি যে এক্সামটি আছে সেই এক্সামটির যে কিভাবে শুরু করব সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এবং যে নামগুলো আছে সেই নামগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 3জনের। দেখো এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আজকের ডেটে টেক্সট টেস্ট বলে অপশান দিয়ে দিয়েছে। রাকি, অভিজিৎ এবং সুমনা, এই 3জনের আজকে এক্সাম আছে, এবং এই 3জনের এক্সামটা আজকে আমি প্রথম যে এক্সামটি আছে সেই এক্সামটি হচ্ছে 10টার থেকে, 12:30 থেকে এবং 3টার থেকে। তো 10টার থেকে এক্সামটা আমি শুরু করব। ক্যান্ডিডেট চলে এসেছে, তো তোমাদের সাথে আগে আমি দাদার পরিচয়টা করে দিই, তারপরে আমি এক্সাম বা স্ক্রিনে তোমাদেরকে দেখাবো যে কীভাবে এক্সামটা শুরু করছি। আগের যেই প্রসেস সেই প্রসেসের শুরু করব, তাও আমি তোমাদেরকে অনেক দিন বাদ আজকে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দেবো যে কীভাবে আমি শুরু করছি। তো দাদার সাথে আগে পরিচয়টা করে দিই। তো দাদা, তোমার নাম? অভিজিৎ ঘোষ। কোথায় বাড়ি তোমার? আর নিমতলা, বিষ্ণুপুর। নিমতলা, বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরের নিমতলাতে, এরপর এখান থেকে মোটামুটি কত কিলোমিটার? নিমতলা আর কি এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার। 15 কিলোমিটার, মানে আসা যাওয়া হচ্ছে 30 কিলোমিটার। কখন বেরিয়েছো তুমি? আমি বেরিয়েছি 9:30টার দিকে। 9:30টার দিকে। মোটামুটি তুমি আধ ঘন্টা সময় লেগেছে, আবার যেতে হয়তো আধ ঘন্টা সময় লাগবে। এক্সাম 2 ঘন্টার, মোটামুটি 10টার থেকে এক্সাম শুরু করবো দাদার আমি। তো দাদা, তুমি কোথা থেকে পড়ে এসেছো? আমি ইউটিউব থেকে পিডিএফ থেকে কিছু পেয়েছিলাম, আর এবং যাদের সিএসপি আছে তাদের কাছে কালেক্ট করেছি। আচ্ছা, মানে হচ্ছে যাদের অলরেডি যারা সিএসপি পেয়ে গেছে, তাদের যারা নিউ মানে এই নতুন যারা এক্সাম দিয়েছে তাদের, মানে যারা হালে পেয়েছে আর কি সিএসপি, বুঝতেই পারছো তোমরা। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যারা নতুন মানে এই কিছুদিনের মধ্যে এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে যদি তোমরা কোশ্চেন কিছু কালেক্ট করো তাহলে খুবই ভালো হয়, কারণ আগে যারা এক্সাম দিয়েছে আর এখন যারা এক্সাম দিচ্ছে অনেক পার্থক্য আছে এক্সামের মধ্যে বা কোশ্চেনের মধ্যে। সেক্ষেত্রে তোমরা একটু নিজেরা ভালো করে বুঝে নেবে যে আগে যারা দিয়েছে তাদের কোশ্চেন আর এখনকার কোশ্চেন অনেক পার্থক্য আছে। তাই চেষ্টা করবে যারা লেটেস্ট এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে কোশ্চেন কালেক্ট করার। তো চলো বেশি দেরি না করে তাদের এক্সামটা শুরু করা যাক। তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যে সেটা দেখাবো এবং লাইভও দেখানোর চেষ্টা করব। তো দাদা তুমি বসো, আমি তোমার এক্সামটা রেডি করে দিই একটু। এরপর বিষয়টা হচ্ছে যে এখানে দেখো 3টে এক্সাম আছে, তো তার মধ্যে আমি অভিজিৎ ঘোষ বলে না, তার মধ্যে দেখো আমি এখানে টেস্ট করে দিচ্ছি। তোমার মেম্বার আইডিটা দাও আমাকে।
তো আমি এখানে মেম্বার আইডি দাদার দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি এক্সামটা শুরু করছি, তোমরা সেটা দেখতে থাকো। আধার কার্ডটা দাও। তো এই যে জায়গাটা, এখানে আধার নাম্বার বা প্যান কার্ড যে কোনো একটা কিছু দিলেই হবে, কিন্তু আমি সবসময় আধার কার্ড দেওয়ার চেষ্টা করি এই কারণেই, কারণ আধার কার্ডে যখন আমি ক্যাপচার করব তখন আধার কার্ডের নাম্বারটা ভালো করে ওখানে শো করে, তার জন্য আমি আধার কার্ডটা দেওয়ার চেষ্টা করি, প্যান কার্ডটা দিই না, কারণ প্যান কার্ডের যে লেখাটা সেটা ছোট হয়, যে কারণের জন্য আমি প্যান কার্ডটা দিই না। দাদা তুমি কোন ব্যাংকের জন্য ট্রাই করছো? সিএসপি এসবিআইয়ের জন্য ট্রাই করছে। মোটামুটি আমি যতগুলো এক্সাম এই কিছুদিনের মধ্যে দেখলাম সবাই কিন্তু এসবিআইয়ের জন্য ট্রাই করছে, দাদাকে দেখা যাচ্ছে তো। তো এসবিআইয়ের জন্য সবাই ট্রাই করছে। তো তোমরা এরপর যার যেটা বিষয়, যার যেটা সুবিধা আর কি, সেই নিয়েই ট্রাই করবে। এরপর তোমাদেরকে আমি বলি, এসবিআই আর পাঞ্জাব দুটোতেই কমিশন ভালো থাকে, যে যেটা চাই সেটাই নেয়। তো দাদা এসবিআইয়ের জন্য ট্রাই করছে, আমি এসবিআই এখানে দিয়ে দিলাম এবং সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর দেখো এখানে আমার অলরেডি ছবি আমার ক্যাপচার করতে হবে, যেটা আমি আমার নিজের ছবি ক্যাপচার করে নিচ্ছি। এরপরের যে পেজটা আসবে সেটা হচ্ছে আমাকে দাদার সাথে ছবিটা উঠতে হবে, যেটা তোমরা বারবার ভুল করো। অনেক ভিএলই কী করে, শুধুমাত্র ক্যান্ডিডেটের ছবিটা এখানে লোড করে দেয়, কিন্তু না, ক্যান্ডিডেটের ছবি এখানে লোড করলে হবে না। এরপর তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দাদা এখানে বসো একটু, তুমি এইখানে দেখো, তোমরা সেটা হয়তো স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ কি না আর জানি না, কারণ আমার স্ক্রিন অলরেডি অফ হয়ে যাবে। আর একটু চলো এদিকে। ঠিক এরকমভাবে দুজনকে স্ক্রিনের মাধ্যমে, স্ক্রিনটা একটু দেখা, ঠিক এইরকম দুজনকে যখন আমি এই যে ঠিক এইরকম দুজনকে একসাথে ক্যাপচার করলাম। এই ক্যাপচারটা হবে না দাদা, একটু ভালো করে উঠো, 1 মিনিট দাঁড়ান, একটু পিছাও। এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা দিয়ে দেখাও, হয়ে গেছে। এরপর আইডিটা যেটা, সেই আইডিটা আমি দিয়ে দেবো এখানে। ক্যাপচারটা হলো কি না বুঝতে পারছি না। একটু গোলমাল হয়েছে ক্যাপচারটা, তাও আমি চেষ্টা করব, যদি এখানে অ্যাপ্রুভ না দেয় নেক্সট বারে আমি ভালো দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ 3 নম্বরে ওয়েটিং আছে। এরপর ওয়েটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর রাইট চিহ্ন চলে আসার পর দাদার এক্সামটা শুরু করা যাবে। তো চলো, দাদার এক্সামটা এরপর শুরু হয়ে যাবে 3 জন ওয়েটিংয়ের পর, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমি দাদার এক্সামটা খুব ভালোভাবে শুরু করে দিতে পেরেছি। তোমরা দেখতে পাচ্ছ দাদা এখানে এক্সাম দিচ্ছে। এরপর যেটা রেড সিগন্যাল নিয়ে আমি বারবার প্রত্যেককে ক্যান্ডিডেটকে বলি, তো দাদার ক্ষেত্রেও সেম প্রবলেমটা হয়েছিল। তোমরা সেটা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবে, রেড সিগন্যাল চলে এসেছিলো। এবং সেই প্রবলেমটা দাদাকে আমি ভালো করে বললাম যে দাদা তুমি ক্যামেরার সোজা হয়ে বসো, তাহলে দেখো ঠিক হয়ে যাবে। এখানে দেখো দাদা সোজা হয়ে আবার ঠিকভাবে বসলো, তারপরে অটোমেটিক কিন্তু ঠিক হয়ে গেল। তো এই প্রবলেমটা সবার ক্ষেত্রেই হয়, তাই তোমরা চেষ্টা করবে ক্যামেরা সোজা হয়ে বসতে। চলো, দাদার এক্সাম দেওয়া হয়ে গেছে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি দাদার এক্সাম দেওয়া হয়ে গেছে, তোমরা সেটা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পেলে। এবং আরেকটা প্রবলেম, দাদা এক্সাম দিতে দিতে যে রেড যেটা স্ক্রিনের মধ্যে চলে আসে, সেই প্রবলেমটাও তোমাদেরকে আমি দেখিয়েছি এবং সেটা নিয়েও তোমাদেরকে আমি বললাম। দাদার এক্সামটা আমি বেশি দেখাইনি, কারণ এক্সাম দেখানোর যে সময়টা, সেই সময়টা আমি আর দেখাবো না বিশেষ করে, কারণ আমি চাই যে এরকম কথাবার্তা নিয়েই সব কিছু আলোচনা হোক। তাই আমি এক্সাম দেওয়ার যে সময়টুকু, সেই সময়টুকু আর জাস্ট 1 মিনিটের মতো আমি তোমাদেরকে দেখিয়েছি। তাই চেষ্টা করব যে এই সব জিনিস নিয়ে আলোচনা করার ভিডিওগুলোই আমি তোমাদেরকে বেশিরভাগ দেখানোর চেষ্টা করব। তো দাদার এক্সাম তোমাদেরকে আমি ওইখানে সার্টিফিকেটটা শো করছে এবং আমি প্রিন্টও করে নিয়েছি, যে সার্টিফিকেটটা বা যে স্কোর কার্ডটা হয় সেটা। তো কীরকম কোশ্চেন ছিল সেই বিষয়টা নিয়ে আগে তোমাদেরকে বলি, তারপরে আমি দাদার স্কোর কার্ডটা আমি দেখাবো। তো দাদা বলো যে কীরকম কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল হচ্ছে জেনারেল নলেজ ছিল, তারপরে হচ্ছে আপনার যেগুলো পিডিএফ থেকে ইউটিউব থেকে পড়েছিলাম সেগুলোর মধ্যে থেকে কিছু কমন ছিল, পেয়েছিলে? হ্যাঁ সেগুলোর মধ্যে। আচ্ছা, মানে যেটা খুবই ভালো কাজ, যেটা পুরোনো কোশ্চেন পেয়েছে। হ্যাঁ, আর কিছু কিছু যেগুলো পিডিএফেও বা ইউটিউবের থেকে পাবেন না, সেগুলো হচ্ছে যেগুলো যেমন ধরুন ফুল ফর্ম আর হ্যাঁ ফুল ফর্ম আর ম্যাথ, হ্যাঁ ম্যাথ,
তারপর হচ্ছে আপনারা যে টাকা তুলতে আসলে গ্রাহক কি কি নিয়ে আসবে, আচ্ছা মানে এসবের- হ্যাঁ এগুলো আচ্ছা জেনারেল নিজেদের নলেজের মধ্যে যেগুলো পড়ে যে general কোনো knowledge কাস্টমার যদি আমাদের কাছে টাকা তুলতে আসে কোনো সিএসপির কাছে, তাহলে সেই কাস্টমার কি কি নিয়ে আসবে, আধার কার্ড, ব্যাংকের বই, এইসব কি কি নিয়ে আসবে, সেই জেনারেল নলেজের কিছু কোশ্চেন অবশ্যই থাকে, তোমরা সেটা জানোই অবশ্যই ভালো করে। তো দাদার ক্ষেত্রেও সেক্ষেত্রেও এটা এসেছিল। আর ফুল ফর্ম সহজ ছিল, হ্যাঁ ফুল ফর্ম ফুল ফর্ম সহজই ছিল, সেরকম বেশি কঠিন থাকেনি। ওই যে বিপিএল এইসবের ফুল ফর্মগুলো ছিল, কেওয়াইসি, কেসিসি, তারপরে এটিএম, হ্যাঁ এটিএম কি কি কাজে লাগে, এই সব কোশ্চেনগুলো মোটামুটি বারবারই থাকে। এগুলো হচ্ছে তোমার সাধারণ কোশ্চেন, এগুলো বারবার যতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দেয় সব কোশ্চেন এগুলো থাকেই থাকে। তাই চেষ্টা করবে ফুল ফর্মগুলো যেন তোমরা সঠিকভাবে দেওয়ার, তাহলে কিন্তু মোটামুটি তোমরা 5 নাম্বারটা পেয়ে যাবে। এবং জেনারেল নলেজ যেগুলো থাকে সেগুলো একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে 5 নাম্বার হয়ে যায় আর কি। তো চলো, দাদা মোটামুটি 53 পেয়েছে, দাদাকে কংগ্রাচুলেশন অনেক। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো স্ক্রিনের মধ্যে হয়তো দেখা যাচ্ছে, একটু দেখিয়ে দে জুম করে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব, যদি না দেখা যায় তাহলে আমি চেষ্টা করব স্ক্রিনশট করে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেওয়ার। তো দাদাকে কংগ্রাচুলেশন, দাদা 53 পেয়েছে। এরপর দাদা অনেকটা দূর যেতে হবে, 15 কিলোমিটার রাস্তা। চলো দাদা বাই। আর আমাদের চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো। এরপর হচ্ছে আমাদের যে নেক্সট এক্সাম আছে সেটার ভিডিও কিন্তু তোমরা অন্যদিন দেখতে পাবে। এই ভিডিওটা কেমন হয়েছে বা তোমাদের কি বক্তব্য আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে জানাও, তাহলে আমরা পরের ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো বাই বাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।